দেশের ব্যাংক খাতকে জম্বি ফিনান্সিয়াল সিস্টেম আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কবির হাসান। তার মতে কৃত্রিমভাবে টিকে থাকা অধিকাংশ ব্যাংক অর্থনীতিতে কার্যকর অবদান রাখছে না। এই অবস্থার উত্তরণে উদ্ভাবন ও নৈতিক দর্শনের উপর জোর দিয়েছেন ইসলামিক স্কলাররা। বিস্তারিত জানাচ্ছেন আব্দুজ্জাহের আনাস। আওয়ামী লীগ সরকারের ১.৫ দশকে লাগামহীন লুটপাট হয়েছে দেশের ব্যাংক খাতে। ইসলামী ধারার ব্যাংকগুলোকে তুলে দেওয়া হয়েছে একটি গোষ্ঠীর হাতে। পাশাপাশি অধিকাংশ বেসরকারি ও সরকারি ব্যাংকে প্রভাব খাটিয়ে ঋণের নামে টাকা সরিয়ে নেয় আরও কিছু রাজনৈতিক মদতপুষ্ট পরিবার। আর এসব লুটপাটে মদতদাতা খোদ কেন্দ্রীয় ব্যাংক। ফলে খেলাপি ঋণ ছাড়িয়েছে ৩০%। আমানত ফেরত পাচ্ছেন না অনেক ব্যাংকের গ্রাহক। শুক্রবার ইন্টারন্যাশনাল ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং কনফারেন্সের আলোচনায়ও এসব বিষয় উঠে আসে। যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কবির হাসান বলেন, প্রায় ৮৫% ব্যাংকই এখন ঝুঁকিপূর্ণ। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর অবস্থা আরও উদ্বেগজনক। তিনি বলেন, মেগা প্রকল্প ঘিরে দুর্নীতি ও অপচয়ের মাধ্যমে অর্থনীতির বাইরে চলে গেছে বিপুল পরিমাণ অর্থ। কবির হাসান বলেন, এটি কোনো কারিগরি ব্যর্থতা নয়, বরং নৈতিক সংকটের প্রতিফলন। They erode gradually when ethics are compromised, when power goes unchecked, when trust is taken for granted. And Bangladesh now faces a choice: to treat this crisis as a technical glitch or to confront it as a moral and institutional failure. We have to think of the future in terms of not only investing in technology, but adopting new forms of businesses in terms of fintech and also using AI. ইসলামী স্কলাররা বলেন, বিচ্ছিন্ন উদ্যোগে ব্যাংক খাতের কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না, বরং প্রয়োজন সমন্বয় ও জাতীয় দৃষ্টিভঙ্গি। কাঠামোগত সংস্কারে উদ্ভাবন ও নৈতিক দর্শনের উপরও জোর দেন তারা। This case that we have in Bangladesh where systems are weak or there are incidents of poor governance and so on and so forth, these are existing in many other countries as well. So a lot of jurisdictions are actually grappling with these issues. What I see here is actually the potential, the opportunity with one of the largest Muslim populations in the world. This will build strong trust and confidence among the customers, service providers and other stakeholders. We must work for new product development and innovation and product diversity. সম্মেলনে অংশ নেয়া বিশেষজ্ঞদের মতে, নৈতিকতা, দক্ষতা ও স্বাধীন নিয়ন্ত্রণ কাঠামো ছাড়া কোনো আর্থিক ব্যবস্থাই দীর্ঘস্থায়ী হতে পারে না। Is very, very important and that has আব্দুজ্জাহির আনাস, ৭১, ঢাকা।